হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ঘুরিতে বাজছে ওই সকাল 10:30 মতো, আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকালবেলায় এই যে একটুখানি ছাদে এসেছি রাইকে নিয়ে, আর আকাশের অবস্থাটা দেখলে তো, চারিদিকটা পুরো ঘন কালো মেঘে ঢেকে গেছে, মানে যখন তখনই বৃষ্টি আসবে। আর আমি তো ছাদে এসেছিলাম জামা কাপড় মিলতে, আর আমাকে ছাদে উঠে আসতে দেখে রাইও আমার পিছন পিছন চলে এসেছে। আবার ও শুধু একা আসেনি, সাথে করে আবার এই যে এই বলটাকে নিয়ে এসেছে। আর তারপর ছাদে থাকতে থাকতেই দেখি টিপ টিপ করে এক ফোঁটা বৃষ্টি পড়ছে। ওই জন্য আমার তো আর জামা কাপড় মেলাই হলো না। কিন্তু এখন এত গরম, এই যে এক ফোঁটা বৃষ্টি পড়ছে এটাতেও যেন কত শান্তি। আর ওই জন্য চারিদিকের ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। না হলে এমনি সময় তো ছাদের মেঝেতে পাই দেওয়া যায় না, এত রোদ থাকে। আর আজকে রোদ ওঠেনি বলে ওই জন্য ছাদের মেঝেতে খালি পায়েই হাঁটা যাচ্ছে। আর রাই এই যে এখানে বলটা নিয়ে খেলা করছে, আর ও বলটা নিয়ে আমার সাথে খেলা করতে চাইছে। ওই জন্য আমি যেদিকে সরে আসছি ও বলটা নিয়ে সেদিকেই সরে চলে আসছে। আর এটা ছিল গতকালের মানে রবিবারের ব্লগ। আর টাইটেল দেখে তোমরা তো বুঝতেই পেরেছো যে আজকে দুপুরবেলা আমরা সিনেমা দেখতে যাব। আমরা বলতে আমি আর আমার হাজব্যান্ডই যাব। তো সেরকমই তো প্ল্যানিং আছে, এবার দেখা যাক কী হয়। তো তারপর এই যে রাইকে নিয়ে অনেকক্ষণ ধরেই ছাদে সময় কাটানোর পর এরপর আমি নিচে চলে এলাম। আর রাইকে তো ছাদে কোলে করে নিয়েও যেতে হয় না, নিয়ে আসতেও হয় না। ও একা একাই আমাদের পিছন পিছন চলে যায়, আবার একা একাই নেমে আসে। আর এই যে আমি নিচে চলে আসার পর ও আমার সাথে সাথে নিচে চলে আসছে। আর আজকেও একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, ওই জন্য ওকে ব্রেকফাস্টও তাড়াতাড়ি করানো হয়ে গেছে। আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে একদিকে ভালো, যখন দুপুরবেলা আমরা বেরোবো ও ঘুমিয়ে পড়বে ততক্ষণে। আর এরপর একটু বেলা হতে রাইকে আমি স্নান করিয়ে লাঞ্চ করিয়ে দিয়েছিলাম, আর আমিও লাঞ্চ করে নিচ্ছি। এখন ঘড়িতে বাজছে ওই দুপুরবেলা 2টো মতো। আর রাইকে তো একটু আগেই লাঞ্চ করিয়ে দিয়েছিলাম, ওকে লাঞ্চ করিয়ে ওর দাদুর কোলে দোলনায় বসিয়ে আমি গিয়েছিলাম স্নান করতে। আর স্নান টান করে এসে দেখছি রাই ওর দাদুর কোলে দোলনাতেই ঘুমিয়ে পড়েছে। তো ভালোই হয়েছে, আমরা বেরোবার আগেই রাই ঘুমিয়ে পড়েছে, না হলে আমাদেরকে বেরোতে দেখলে রাই তো খুবই কান্নাকাটি করতো। আর ওই জন্যই ওকে ওর দাদু ঠাম্মার ঘরে শুইয়ে আমি এই যে আমাদের ঘরে রেডি হয়ে নিচ্ছি। আজকে আমাদের শোটা আছে দুপুরবেলা 3:30 থেকে, আর এখন ঘড়িতে বাজছে 2:30 মতো, মানে হাতে এখনও 1 ঘন্টা মতো টাইম আছে। আর শোটা তো আছে কলকাতার নন্দনে। আমাদের বাড়ি থেকে বাইকে করে যেতে বেশিক্ষণ টাইম লাগবে না, আধ ঘন্টার মধ্যেই আমরা চলে যাব। যদি বাসে করে যেতে হতো তাহলে আর একটু হাতে টাইম নিয়ে বেরোতে হতো। আর যেহেতু আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনে আছি, ওই জন্য আমরা গাড়ি নিয়েই যাব। আর এই যে 2:45 মতো বাজে আর আমরা বেরিয়ে পড়েছি। যাবার আগে রাইকে একবার দেখে নিলাম, রাই ঘুমিয়েই আছে। আর ও তো ঠাম্মা দাদুর কাছে থাকবে, ও ঘুম থেকে উঠে পড়লেও কোনো অসুবিধা নেই, ওর ঠাম্মা দাদু সবাই আছে, ওকে দেখতে পারবে, ওই জন্য আমার কোনো চিন্তাও নেই। আর যখন সিনেমার টিকিটটা কাটি ভাবছিলাম যে এত দুপুরবেলা বেরোতে খুব কষ্ট হবে এই রোদে যেতে, কিন্তু ওয়েদারটা এতটাই ভালো ছিল যে একদমই রোদ ছিল না, বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর বেশ ভালোই লাগছিল ওয়েদারটা। আর সকালবেলা তোমাদেরকে যে আকাশে মেঘ দেখালাম, তারপর কিন্তু বেলার দিকে বৃষ্টিও হয়েছিল, কিন্তু বৃষ্টির ভিডিওটা আমার আর করা হয়নি। আর তাছাড়াও যেহেতু 3:30 থেকে শো ছিল, ওই জন্য সকালবেলা একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। আর তারপরে এই যে আমরা নন্দনের কাছে চলে এসেছি। ঘড়িতে বাজছে ওই 3:15 মতো, হাতে বেশ 10-15 মিনিট টাইম আছে। আর একটু হাতে টাইম নিয়ে আসাই ভালো, না হলে শো আরম্ভ হয়ে গেলে আর তারপর ঢুকলে আমার সেটা ঠিক একদমই ভালো লাগে না। সেটা একদম প্রথম থেকে দেখতেই আমার ভালো লাগে। আর নন্দনের কাছে এসে দেখি সামনে বেশ ভালোই ভিড় ছিল, যেহেতু শোয়ের টাইম হয়ে গেছে সেই জন্যই। আর এতক্ষণ ধরে শো বলছি, কিন্তু কি শো দেখতে এসেছি সেটাই তোমাদেরকে বলা হলো না। আমরা দেখতে গিয়েছিলাম সৃজিত মুখোপাধ্যায়ের কিল বিল সোসাইটি। যদিও সিনেমাটা অনেকদিন আগেই রিলিজ করেছিল, কিন্তু আমাদের আর দেখতে যাওয়া হয়নি। আর তারপর ফোনে দেখলাম যে নন্দনে সিনেমাটা এখনও চলছে, ওই জন্যই সিনেমাটা দেখতে গেলাম আমার হাজব্যান্ডকে নিয়ে। আর দেখো নন্দনে সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সামনেই দেখছি একটা সুন্দর ছোট্ট দুর্গা মূর্তি রয়েছে, দেখতে এত ভালো লাগছিল যে সেখানে দাঁড়িয়ে একটুখানি ছবি তুলে তারপর এই যে ওপরে উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে। আর সিনেমাটার রিভিউ ভালো দেখেই আমরা সিনেমাটা দেখতে গিয়েছিলাম। নন্দনে অনেকদিন পরেই সিনেমা দেখতে গেলাম। আমরা লাস্ট সিনেমা দেখতে গিয়েছিলাম 2019 সালে কণ্ঠ, তারপর থেকে আর নন্দনে সিনেমা দেখতে যাওয়া হয়নি। এমনি নন্দনে যাওয়া হয় কিন্তু সিনেমা দেখতে যাওয়া হয়নি। আর এই যে এতদিন পর এলাম আবার নন্দনে সিনেমা দেখতে। আর ভিতরে ঢুকে দেখি শো এখনও চালু হয়নি, হাতে এখনও 5 মিনিট মতো টাইম ছিল, ওই 3:25 মতো বাজে। তারপর আমরা 5 মিনিট মতো অপেক্ষা করার পর শো চালু হয়ে গিয়েছিল। আর সত্যি সিনেমাটা এত ভালো হয়েছিল যে আমি তো মাঝখানে ভিডিও ক্লিপিং করার কথা ভুলেই গিয়েছিলাম। আর ওই জন্য শেষে এই যে নামটা যখন দেখাচ্ছে তখন একটুখানি ভিডিও ক্লিপিং করে নিলাম।
আর তারপর শো শেষ হয়ে যেতে এই যে এবার বেরিয়ে পড়েছি নন্দন থেকে। আর আগের সপ্তাহতেই তো আমরা নন্দন, রবীন্দ্র সদন সব কিছু ঘুরে গিয়েছিলাম, ওই জন্য আর রবীন্দ্র সদনের দিকে গেলাম না, একদম মেন রোডেই বেরিয়ে যাব। আর যেতে যেতে আগের দিনের মতো আজকেও দেখলাম যে এখানে নানান বিখ্যাত মানুষের ফটো ফ্রেম বানানো আছে, তো সেটা দেখতে দেখতেই এই যে মেন রোডে বেরিয়ে যাচ্ছি। আর এই যে ঘড়িতে বাজছে এখন 5টা 53, আর এখনও চারিদিকটা অন্ধকার হয়নি, সন্ধে নামেনি, বিকাল বিকালই ছিল। তারপর এই যে সামনেই একটা ঘটি গরম দেখতে পেলাম, তো ঘটি গরম দেখে আমরা তারপর ওখান থেকে একটা ঘটি গরম কিনে নিলাম। আর বাড়িতে ফোন করে জানলাম যে রাই কী করছে। রাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিল ওই 5টা নাগাদ, আর উঠে ওর ঠাম্মা দাদুর কাছেই বসেছিল। তো সেটা শুনে তারপর আমরা ভাবলাম যে একটু মোহরকুঞ্জে যাই। এই নন্দন রবীন্দ্র সদনের উল্টো দিকেই তো মোহরকুঞ্জ পার্ক আছে। আর আগের সপ্তাহে এসেছিলাম এখানে, কিন্তু অন্ধকার হয়ে গিয়েছিল বলে চারিদিকটা ভালো করে ঘোরা হয়নি। আর হাতে যেহেতু সময় ছিল ওই জন্য ভাবলাম একটু পার্কেই ঘুরে আসি। রাই হবার পর আমি আর আমার হাজব্যান্ড তো রাইকে ছাড়া সেরকমভাবে কোথাও যাই না খুব একটা। তো আজকে তো রাইকে খুব মিস করছিলাম, কিন্তু রাই তো সিনেমা দেখতে আসলে একদমই সিনেমা দেখতে দেবে না, ছটপট করবে, দুষ্টুমি করবে, ওই জন্যই রাইকে আর সিনেমা দেখতে নিয়ে আসিনি। কিন্তু সিনেমা হল থেকে বেরিয়ে এই যে পার্কে ঘুরছি, এই সময়টা আমরা রাইকে খুবই মিস করছিলাম। আর বেশ অনেক দিন পর আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনে মিলে এইরকমভাবে কোথাও ঘুরছি। আর এই বিকেলবেলা পার্কে ঘুরতে বেশ ভালোই লাগছিল। আর আমার তো এমনি এই বিকেলের সময়টা খুব পছন্দের, বিকেল থেকে সন্ধে হবে যেই মুহূর্তটা, ওই মুহূর্তটা আমার দেখতে খুব ভালো লাগে। আর পার্কটা এত নিরিবিলি যে সত্যিই মন ভরে যাচ্ছিল, চারিদিকে পাখির ডাক, তার মধ্যে এত মানুষ। আর যেহেতু রবিবার ওই জন্য চারিদিকটা মোটামুটি ভিড় ছিল, তবে সেরকম খুব একটা ভিড় ছিল বলবো না। আর এই যে মোহরকুঞ্জ থেকে বেরিয়ে আমরা চলে এলাম ভিক্টোরিয়ায়। ভিক্টোরিয়ার সামনেটাতেও মোটামুটি ফাঁকাই ছিল। আর ভিক্টোরিয়ার ভিতরে যদিও ঢুকতে দিচ্ছিল না, যেহেতু একটা টাইমিং আছে, হয়তো 5টা অবধি ঢুকতে দেয়, আমি ঠিক জানি না। আর এখন তো মোটামুটি 6টা মতো বেজে গেছে, আর চারিদিকটাও বেশ অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো ওই জন্যই এই যে ভিক্টোরিয়ার সামনে থেকে ঘুরে আমরা এবার একটু মেন রোডের দিকেই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর 6টা মতো বেজেও গিয়েছিল, এবার আমাদের বাড়ি যেতে হবে, রায় অনেকক্ষণই আমাদের ছাড়া আছে সেই জন্য। আর সন্ধ্যার সময় দেখো ভিক্টোরিয়ার চারিদিকটা কত সুন্দর দেখতে লাগছে। আর তারপর আমরা এই যে গাড়ি করে এবার বাড়ির দিকে রওনা দিলাম। এবার আমাদের একটুখানি খিদেও পেয়ে গিয়েছিল, যেহেতু দুপুরবেলা একটু তাড়াতাড়ি ভাত খাওয়া হয়ে গিয়েছিল সেই জন্য। আর তারপর এই যে বাড়ির কাছেই একটা জায়গায় খুব ভালো ধোসা করে, আমরা তো প্রায় সময়ই এখান থেকে ধোসা খাই, তো ওই জন্য আজকেও ভাবলাম ধোসাই খাই সন্ধেবেলা টিফিন হিসাবে। তো সেই জন্যই 2খানা মশলা ধোসা নিয়ে নিয়েছিলাম, আমার হাজব্যান্ডের একটা আর আমার একটা। আর তারপর খাওয়া দাওয়া করে এই যে আমরা বাড়ির পথে রওনা দিলাম। আর আজকে সারাদিন ঘুরে বেশ কয়েকটা ছবি তুলেছিলাম, তো ভিডিও শেষে সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আশা করব আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে ভুলো না। ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।